everyone, welcome back to Leave On Books. I hope you guys are doing fine, but trust me, I am not doing fine because my exams are like knocking at my face, like this close. And this time I don't want to ghost you guys because I used to like previously ghost you guys for 10-15 days or months so ever. So I just don't want to do that this time, and I really want to maintain the consistency. Whatever content I can upload, I will upload. Once a week maybe this time. So yeah. আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং অ্যান্ড বিফোর দ্যাট প্লিজ পার্ডন মাই সিচুয়েশন ইফ আই লুক লাইক শেড বিকজ আই এম শেড অ্যান্ড আই টক শেড. Please bear with me because my exams are like nearby and I don't have any like preparation to shoot. And yeah, যতটুকু মানে প্রম্পটলি মাথার মধ্যে আসবে ওইটাই বলে যাব. এটাই হচ্ছে আজকের ভিডিওর কি বলে ওটাকে সতর্কবাণী. আচ্ছা, তো আমি কয়েকদিন আগে আমার ইউটিউব কমিউনিটি, তারপর হচ্ছে ফেসবুক ট্যাবে, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে সবাইকে বলতে বলেছিলাম যে আপনারা আপনাদের পছন্দের প্লট আমাকে জানাতে পারেন, তার উপর বেস করে আমি আপনাদেরকে একটা বই রেকমেন্ড করে যাব. অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ অল, লাইক যারা রেসপন্স করেছেন ওই পোস্টটাতে. অ্যান্ড আজকে একটা কথা বলতে চাই, যেহেতু অনেকে অনেক কিছু জানিয়েছেন, সো এত বড় ভিডিও আজকে আসলে করার সময় হবে না. এবং অলসো যেহেতু রেকমেন্ডেশন ভিডিও, আমি কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে বইগুলোর মাঝের কথা আপনাদেরকে জানাতে পারবো না. তো আজকে আমি যে বইগুলো রেকমেন্ড করে যাব, প্লিজ নিজ দায়িত্বে একবার হচ্ছে গিয়ে একটু ট্রিগার ওয়ার্নিংগুলো চেক করে নেবেন পড়ার আগে, যেন আপনি ট্রিগার্ড না হয়ে যান কিছু একটা পড়তে গিয়ে. অ্যাজ আমি সব কিছু খুলে বলতে পারবো না বইটা সম্পর্কে, আই উইল জাস্ট টক. অ্যান্ড অলসো আই থিঙ্ক as you guys only mentioned those topics to me, so you already know what I'm talking about, so I don't think যে আমার অনেক বেশি কিছু বলতে হবে বা অনেক এলাবোরেট করে কথা বলতে হবে. প্লিজ আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশন. আর আজকে মনে হয় সব কোয়েশ্চেন নেওয়া সম্ভব হবে না, যেই কোয়েশ্চেনগুলো আমি অ্যান্সার করতে পারবো না বা যেই প্লটগুলোর ওপর আমি বেস করে রেকমেন্ড করতে পারবো না, প্লিজ ওয়েট ফর মাই ভিডিওস. লাইক এটার একটা পার্ট 2 আসবে, আমি সেটার মধ্যে সবার অ্যান্সার দিয়ে দিব, বিকজ আদারওয়াইজ ইট উইল বি আ লং অ্যাজ ভিডিও টু আপলোড. আচ্ছা, তো আমি ফোনের মধ্যে সব কিছু সেভ করে রাখছি. তো ফার্স্টে আমি শুরু করতেছি হচ্ছে ইনস্টাগ্রামে যারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন তাদেরকে দিয়ে. ও বিফোর দ্যাট, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ মেক দ্যাট রেড বাটন গ্রে. অ্যান্ড অলসো যারা এখনও হচ্ছে কি বলবো, মানে আমার কোনো কোড ইউজ করে বইটাই পারচেস করেন নাই, ইউ ক্যান ডু দ্যাট ইজিলি উইথ সাম ডিসকাউন্ট. অ্যান্ড সব কিছু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে. ওকে, তো চলেন তাইলে আগে আমরা প্রশ্নগুলা বা কার কীরকম বই চাই ওইটা দেখা স্টার্ট করি, কে কীরকম জানিয়েছে. ইনস্টাগ্রামে আমার সবচেয়ে বেশি রেসপন্স এসেছে, এবং ইনস্টাগ্রামে সব রেসপন্স আমার আসলে নেওয়া সম্ভব না, কারণ অনেকের মানে একই ধরনের চাহিদা আর কি. সো আমি বেছে বেছে যেগুলো একটু সিমিলার টোনের ওগুলো নিচ্ছি, আমি এখানে অ্যাড করে দিব, চেষ্টা করার মানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো আর কি, যদি সময় পাই এডিট করার. আচ্ছা, ফার্স্ট একজন জানতে চেয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার দেন. সাইকোলজিক্যাল থ্রিলারের মধ্যে গন গার্ল পড়তে পারো. গন গার্ল আমার অনেক পছন্দের একটা বই, লাইক আই লাভ গন গার্ল. লাইক দেয়ার আর নো ভিডিওস ওয়ার আই হ্যাভেন্ট লাইক টকড অ্যাবাউট গন গার্ল, লাইক আই ফিল. সো গন গার্ল, তারপরে লিয়ানে মোরিয়ার্চির বিগ লিটল লাইস পড়তে পারো. দেন দেয়ার আর লাইক আদার বুকস লাইক গুড গার্ল. দেন হচ্ছে লি চাইল্ডের কিছু বই আছে, এগুলো পড়া যায়. So there are a lot of like psychological thrillers. Okay, I hope that fills your like thrust. আরেকজন বলেছে মার্কেটিং এর বই চান. আচ্ছা, মার্কেটিং এর বই আমাকে জিজ্ঞাসা করে লাভ হবে না, বিকজ আই এম নট আ স্টুডেন্ট অফ মার্কেটিং অ্যান্ড আই এম অলসো নট ইনটু দিস কাইন্ড অফ ট্রোপস. সো আমার কোনো বই পড়া নেই মার্কেটিং সম্বন্ধে, সো আই এম সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, বাট ইয়া. আচ্ছা, এরপরে জন জানতে চেয়েছে ফ্যান্টাসি উইথ আ লিটল টাচ অফ রোম্যান্স অ্যান্ড থ্রিলার. সো ইটস আ নাইস ট্রোপ আই ফিল. আচ্ছা, উনি জানতে চেয়েছেন কিছু বই, মানে একটা বই আর কি, আমি একটাই বলবো, ফ্যান্টাসি মানে একটা ফ্যান্টাসি চাচ্ছেন, তার মধ্যে যেন থ্রিলার থাকে এবং রোম্যান্স থাকে. সো কারেন্টলি আই এম রিডিং আ সিরিজ নেমড ফ্রম ব্লাড অ্যান্ড অ্যাশ. অ্যান্ড আপনারা যদি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ হন তাহলে অবশ্যই দেখেছেন এই বইটা নিয়ে পোস্ট, বিকজ ইটস সো হাইপড অ্যান্ড আই ফিল ইট ডিজার্ভস দ্য হাইপ অলসো. সো ফ্রম ব্লাড অ্যান্ড অ্যাশ ইজ বেসিকলি, এখন পর্যন্ত 3টা বই এসেছে সিরিজটাতে, এবং এই সিরিজ ইজ বেসিকলি অ্যাবাউট টু ট্রোপস, দ্যাট ইজ আটলান্টিস অ্যান্ড অ্যাসেন্ডার্স. অ্যান্ড ওইখানে আসলে there are vampires, there are anti-hero, there are like a steamy romance and a bit thriller, like কিভাবে ওই কনকার করে আর কি ওয়ার্ল্ডগুলা. সো আই থিঙ্ক ফ্রম ব্লাড অ্যান্ড অ্যাশ ইজ আ পারফেক্ট লাইক thing for you. Also Amber in the Ashes ওই সিরিজটা পড়া যায়, because it's also fantasy with a bit of romance and thriller. And এরপর সারা জে ম্যাসের বইগুলা অবশ্যই পড়া যায়. সারা জে ম্যাসের ওই যে থ্রোন অফ গ্লাস, এই টাইপের বইগুলো আপনি পড়তে পারেন. হলি ব্ল্যাকের বইও পড়া যায়. সো আমি আই গেস আপনাকে অনেকগুলো বইয়ের কথা বলে ফেলছি অলরেডি. তো নেক্সটটায় চলে যাই, নেক্সটে কে কি বলতেছে দেখে আসি. হ্যাঁ, তো তারপরে জন বলেছে আই লাভ ফ্যান্টাসি জনরা অ্যান্ড অ্যান্টাই হিরো ক্যারেক্টার্স, এনি রিকমেন্ডেড বুকস.
I am a huge sucker of anti-hero books and anti-hero books এর মধ্যে আপাতত আমি যেটার নাম বলতে পারি, কোনটা বলবো? অ্যান্টি হিরোস তো অনেকগুলো আছে। আচ্ছা, আমি একটু বুঝাই আপনাদেরকে যে হোয়াট ইজ অ্যান্টি হিরো বুকস। ওয়েট, so anti-hero books are basically a book that deals with the protagonist who is basically a good guy but does bad things for a good reason. আমি এরকম একটা ইউটিউবারকে বলতে শুনেছিলাম যেভাবে বুঝাচ্ছে। সো বেসিকলি অ্যান্টি হিরো হচ্ছে এরা যারা খুব মানে ব্যাড বয় টাইপের ক্যারেক্টার অ্যান্ড আই ফল ফর দেম আ লট। আচ্ছা, অ্যান্টি হিরোজ বেসিকলি যেখানে আসলে দেখা যায় কি একটা প্রোটাগনিস্ট যে সে আর কি খুব ক্লিন থাকে না, হি ইজ ডুইং লাইক রাবিশ থিংস বাট ফর আ গুড রিজন, হি লাইক ইজ আ গুড হার্টেড পার্সন বাট হি ডাজ দিস থিংস টু have a like he have a bigger reason, maybe he has a bigger reason to do all these and yes, that is it, anti-hero tropes. আচ্ছা, anti-hero বইয়ের মধ্যে আমার কাছে বেশ কয়েকটা বইয়ের নাম আছে, আমি আপনাকে বলতে পারি। সো দিজ আর অল দ্য বুকস দ্যাট ডিলস উইথ অ্যান্টাই-হিরো, বাট আমি জানি না ফ্যান্টাসি কিনা। মিস্টবর্ন অবশ্যই অ্যান্টাই-হিরো ক্যারেক্টার আছে মিস্টবর্নে, আপনি যদি মিস্টবর্ন না পড়ে থাকেন মিস্টবর্ন পড়তে পারেন। অ্যান্ড দ্য আদার বুক দ্যাট আই ওয়ান্ট টু টক অ্যাবাউট লাইক অ্যান্টাই-হিরো বুকস, আমি একটু বলছি, ওয়েট। আল্লাহ, ভিডিও অলরেডি তো ছয়। Yes, the first book that falls into anti-hero trope is Wicked by Georgery McGuire, this kind of thing. Kindle edition পাওয়া যায়, আপনার ফ্রিতেই পড়তে পারবেন if you have Kindle or if you have movie format থাকে আর কি আপনার কাছে। তারপর আরেকটা বলতে পারি পয়জন স্টাডি বাই মারা ভি সেন্ডার অ্যান্ড অলসো ফলিং কিংডম সিরিজ বাই মর্গান রোডেস। সো দিজ আর দ্য নেমস আর কি। আচ্ছা, অ্যান্টাই হিরো বইয়ের আর কি। আচ্ছা, আপনি যদি অ্যান্টাই হিরো রিকমেন্ডেশন চান আই ক্যান ডু দ্যাট। লাইক এখন তো অনেক তাড়াহুড়ার মধ্যে আমি কিছু বলতে পারতেছি না, জাস্ট বলতেছি যেটা একটা অ্যান্টাই হিরো সিরিজ। ওকে, then let's go back to the normal questions again. Okay, সো আচ্ছা, এরপর আরেকজন বলেছেন যে আপু থ্রিলার রেকমেন্ডেশন চাই যেগুলোর টুইস্ট কোনোভাবেই ধরতে পারবো না, হে হে। আচ্ছা, থ্রিলার রেকমেন্ডেশন চান? থ্রিলার রেকমেন্ডেশনে আমার একটা ভিডিও করা আছে, আই উইল লিঙ্ক ইট ডাউন বিলো সামওয়্যার ইন দ্য ডেসক্রিপশন বক্স, প্লিজ ফাইন্ড আউট, কারণ আই হ্যাভ আ লট অফ থ্রিলার রেকমেন্ডেশনস দ্যাট ফলস ইন টু দ্যাট ট্রোপ, ঠিক আছে? সো ওটা একটু চেক করে নিন কষ্ট করে। আচ্ছা, এখন আমরা চলেন আমরা হচ্ছে ফেসবুক কমিউনিটি পোস্টে দেখি কে কে কী ধরনের বই জানতে চেয়েছেন। আচ্ছা, fantasy dystopian thrillers are my favorite genre. Favorite writer are Cassandra Clare, Veronica Roth and Alex Michaelis. Besides, I sometimes like to read romance novels too. Me Before You is my favorite romance novel. আচ্ছা, উনি জানাননি কিছু যে উনি কী ধরনের বই আমার কাছে চান, যেহেতু উনি fantasy dystopian thrillers এই ধরনের কথা বলেছেন। So I will suggest all the like Mistborn, like Brandon Sanderson books are like perfect for you I feel. And also Cassandra Clare যদি ভালো লেগে থাকে তাহলে জেনিফার এল আরমান ট্রাউটের বই পড়তে পারেন, ওই যে কিংডম অফ ফ্লেশ অ্যান্ড ফায়ার, দেন থ্রোন অফ গিল্ডেড বোনস, এই টাইপের সিরিজ যেগুলো আছে ওগুলো পড়তে পারেন। অলসো আপনার জন্য হলি ব্ল্যাকের বইগুলো কাজ করবে ইকুয়ালি। ইয়াস, তারপরে যদি জানতে চেয়েছেন গথিক টাইপের বই, সো গথিক বুকস আর বেসিকলি বুকস দ্যাট হ্যাভ আ মুডি আন্ডারটোন দ্যাট ডিলস উইথ লাইক ক্রিপি থিংস লাইক dead bodies, bad dreams, monsters. This kind of elements are basically into the gothic series or gothic genre. So gothic বই বলতে আসলে আমি যদি ক্লাসিক সাজেস্ট করি তাহলে জেন আয়ার অবশ্যই, তারপরে ডেফিনেটলি ডু মরিয়ার হচ্ছে রেবেকা, অ্যান্ড আর কি সাজেস্ট করা যায়? ইয়া, রেবেকা ইজ এ পারফেক্ট গথিক ওয়ান। ওকে, তারপরে জন জানতে চেয়েছে হচ্ছে হিস্টোরিক্যাল ফিকশন, যেরকম পূর্ব পশ্চিম উপন্যাস এনজয় করা যায় বা ইতিহাস সম্পর্কেও জানা যায়। আচ্ছা, আমি আসলে খুব বেশি হিস্টোরিক্যাল ফিকশন পড়ি নাই বাংলায়, ইংরেজিতে অনেকগুলো পড়া আছে। বাংলায় যদি আমি বলি তাহলে আমি রিসেন্ট একটা হিস্টোরিক্যাল ফিকশনের কথা বলতে পারি। এটা হচ্ছে কোথায় আছে, এখানে কোথাও একটা ছিল, এলডোরাডো বাই এই বইটা এলডোরাডো, দিস ওয়ান। তো এটা না একটা সিরিজ, নতুন অথরের লেখা। অলসো হিস্টোরিক্যাল ফিকশন পড়লে আপনি আসলে সপ্তরিপু পড়তে পারেন, রবিন জামান খানের বইগুলো, মগরাজ, সপ্তরিপু, তারপরে হচ্ছে ওটা কি হিস্টোরিক্যাল ফিকশন আন্ডারে পড়বে, 10 গ্রিড ধনুর্ধর, এগুলো মেবি মিথোলজিক্যাল ফিকশন, বাট ইয়া ইট অলসো ডিলস উইথ লাইক হিস্টোরি অফ ইট, সো ইয়া ইউ ক্যান ডু দ্যাট। আচ্ছা, আবার আরেকজন জানতে চেয়েছেন যে হিস্টোরিক্যাল ফিকশন জনার কিছু বই রাখেন, বিশেষ করে বাংলার হিস্টোরিক্যাল ক্যারেক্টার থাকলে তো পুরো জমে যাবে। সরি ফর দ্য নয়েজ। বাংলার হিস্টোরিক্যাল ফিকশন যদি আমি বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি শ্রীপান্থের বইগুলো পড়তে পারেন, ঠগি, তারপরে হারেম, মানে শ্রীপান্থের যে কটা বই আছে ওগুলো দেখতে পারেন, দ্যাট ডিলস উইথ লাইক হিস্টোরিক্যাল ক্যারেক্টার্স অ্যান্ড হিস্টোরিক্যাল এলিমেন্টস আ লট। আচ্ছা, এরপর একজন জানতে চেয়েছেন মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী দেশ নিয়ে ইতিহাসমূলক বই, ফিকশন না রিয়েল স্টোরি হলে ভালো হয়।
আপু আমি নন ফিকশন খুবই কম পড়ি, আমি এক্সট্রিমলি সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, বাট আমি যদি একটু রাজনীতি কেন্দ্রিক বইয়ের কথা বলি তবে মহিউদ্দিন আহমেদের বইগুলো পড়তে পারেন। মহিউদ্দিন আহমেদের বইগুলো হচ্ছে বেসিক্যালি রাজনীতি কেন্দ্রিক, বাট যেহেতু বাংলাদেশের পরবর্তী সময়টা নিয়ে কথা বলা হয়েছে, সো ইউ উইল থারলি এনজয় ইট, লাইক লাল সন্ত্রাস, বেলা অবেলা, প্রতিনায়ক, তারপরে বোমা বন্দুকের চোরাবাজার, এই টাইপের বইগুলো আপনি পড়তে পারেন। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে, তারপর আবার বলেছে সাইকোলজিক্যাল থ্রিলার বলেন। সাইকোলজিক্যাল থ্রিলার আমি অলরেডি বলে ফেলেছি। হিস্টোরিক্যাল থ্রিলার ইন বাংলা অলরেডি বলে ফেলেছি। আচ্ছা, বাবলির মতো গোছানো সুন্দর রোমান্টিক নভেল আর পাইনি, সম্ভব হলে এরকম বই রেকমেন্ড করো, করে একটা এপিসোড করিয়ে। এপিসোড তো পরে করবো ইনশাল্লাহ, বাট আপাততের জন্য বলতে চাই বাবলির মতো গোছানো সুন্দর রোমান্টিক বই যদি আমি বলি, তবে আমার মনে হয় পরিণীতা বাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং একই অথরের দত্তা, এই দুটো বই বেশ গোছানো রোমান্টিক ছোট্ট নভেলা। আচ্ছা, এরপর একজন বলেছেন স্পাই, স্পিওনেজ থ্রিলার, মিলিটারি থ্রিলার, আচ্ছা অনেক কিছু জানতে চেয়েছেন। আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ অল দ্যাট ইন মাই মাইন্ড রাইট নাও, বাট মিলিটারি ফিকশন, আচ্ছা তো আপনি ইয়ে পড়তে পারেন, মিলিটারি ফিকশন যদি পড়তে চান তাহলে অবশ্যই আই উইল রেকমেন্ড দ্যাট বুক, লাইক ওই যে এমএল ওয়াং এর বইটা সর্ট অফ কেগেন। সর্ট অফ কেগেন ইজ বেসিকলি ওয়ার্ল্ড বিল্ডিং সেট আপ, মিলিটারি, তারপর হচ্ছে যে এই টাইপের বই, কিংডম, এইসব মারামারি এইসব নিয়ে একটা বই। আমার কত যে পছন্দের বই সর্ট অফ কেগেন আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে, আই গেস ইটস জাস্ট স্লো সো লাইক, see I'm stammering, but I mean it is so close to my heart. It is absolutely gorgeous and it deals with most like powerful warriors that are trapped into a corner of the world and they have these like huge theories and conspiracy theories going around and yeah they need to crack them, this kind of situation. আর জানতে চেয়েছে যে হচ্ছে, ও আরেকটা বিষয় জানতে চেয়েছে যে ফ্লিন্ট অফ ফ্যান্টাসি সাইফাই অনেক হাই কনসেপ্ট না, একটু রিয়েলিস্টিক, আর যেগুলোতে মেইন ফোকাস টেকনোলজি সেগুলোর ব্যবহার দেখানো হয়। মেইন ফোকাস টেকনোলজি অ্যান্ড সেগুলোর ব্যবহার রিয়েলিস্টিক ইজ বেসিক্যালি ফ্লাওয়ার ফর অ্যালজেরনন বাই ড্যানিয়েল কাইস. It's about a laboratory mouse test and it also deals with like how to like you know টেকনোলজির ব্যবহার, মানে ওই যে আপনার এখানে করে কি বেসিক্যালি ওই যে হিউম্যান যে ব্রেনটা আছে ওটাকে ওটার আইকিউ লেভেল ডেভেলপ করার একটা চেষ্টা করা হয়, সো দ্যাট কাইন্ড অফ বুক ইট ইজ। আচ্ছা, আর কিছু কি বাদ পড়েছে? আর একজন জানতে চেয়েছে রোমান্টিক উপন্যাস। রোমান্টিক উপন্যাস বলতে আমি আসলে বোঝাই আমার সবচেয়ে পছন্দের রোমান্টিক উপন্যাস মেবি বাংলার মধ্যে সবিনয় নিবেদন। ইটস বেসিকলি আ বুক দ্যাট ডিলস উইথ লাইক চিঠি, মানে চিঠি লিখে লিখে প্রেম হয় এবং এন্ডিংটা হ্যাপি এন্ডিং চেয়েছেন, যেহেতু হ্যাপি এন্ডিং আছে, দ্য এন্ডিং ইজ লাইক ভেরি ক্লোজ টু মাই হার্ট এগেইন। আচ্ছা, ভূতের ব্যাপারে বই, ভূতের ব্যাপারে বই আসলে আমি ভূতের বই তেমন একটা পড়ি না, বাট আই থিঙ্ক আমি ভূতের বইগুলো পড়লে না যে মাঙ্গা টাইপের বইগুলো পড়ি, সো জুনজিতোর বইগুলো পড়তে পারেন, উজুমাকি, দেন টমি, দেন কিও, তারপর হচ্ছে জুনজিতো আরও কিছু বই আছে, এবং তারপর আমি বলবো যে স্টেফান কিং এর বইগুলো ইট পড়তে পারেন, দিস কাইন্ড অফ বুক, ভূতের বই। আচ্ছা, এরপর একজন জানতে চেয়েছেন যে ভুটান নিয়ে নতুন কিছু। ভুটান নিয়ে আসলে নাহেন ভাই আমার না ভুটান নিয়ে এত নলেজ নাই, আর ভেবেছিলাম আমি যে মাঝখানে ভুটান নিয়ে কিছু পড়বো, বাট আমি সময় পাইনি, আমি নেক্সট কিছু পড়লে অবশ্যই আপনাকে জানাবো। So yes, that was it for today's review. I hope you guys enjoyed. I hope you guys like don't like dislike this video. Yes, yeah. And sorry again, I'm just sweating like a pig and I just need a bath maybe right now. So bye for now, দেখা হবে next one একটা ভিডিওতে। I hope you guys enjoyed. আর যাদের কোয়েশ্চেন বাদ পড়েছে প্লিজ লাইক, অলসো আরেকটা বিষয়, I am extremely happy that my audience is like just like me. আমরা সেম টাইপের বই পড়তে পছন্দ করি, and a big hug to you all, like this kind of a hug. Yeah, so yeah, so much